নমস্কার, নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত। তো আজ শেয়ার করব রাখি পূর্ণিমার ভ্লগ আর সাথে কিছু কথা। তো প্রত্যেক বছরের মতো এবছর ভেবেছিলাম যে আমাদের রাখি আর সেলিব্রেট করা হবে না, কারণ দিদি আর আমি দু বোনই, আমাদের কোনো দাদা নেই। তবে যে যেসব ছেলেরা রয়েছে তারা হচ্ছে সব পুরনো বাড়িতে থাকে, আর তারা না অনেকটা বড় আমাদের থেকে, তাই তাদের টাচেও কখনো ছিলাম না। তবু 2-3 বছর রাখি সেলিব্রেট হয়েছে, কিন্তু বেশিরভাগ টাইমটাই না রাখির দিন ভীষণ মন খারাপ থাকতো। রাখির দিন ঘুম থেকে উঠে শুনি যে দাদাভাই আসছে, আর দিদি আর আমার লাইফে দাদাভাই হচ্ছে সেই একজনই। আর এই দাদাভাই হলো জেঠুর ছেলে, কিন্তু আমরা একই বাড়িতেই থাকি। আর এই জেঠুর ছেলে মেয়ে নিয়ে আমরা বাড়িতে রয়েছি টোটাল 5 বোন 1 ভাই। ছোট থেকে আজ পর্যন্ত কোনোদিনও আমাদের মনে হয় না যে নিজের দাদা নয়। আমার যখন বয়স 1 বছর তখন থেকে দাদাভাই চাকরি সূত্রে কলকাতায় থাকে। তো আমার মনে পড়ে না যে আমি দাদাভাইকে কবে রাখি পরিয়েছি, তবে এটা আমার সেকেন্ড টাইম রাখি পরানো। 8 থেকে 9 বছর আগে একবার পরিয়েছিলাম, আর আমার মনে নেই। দাদাভাই কিছুদিনের জন্য শিলিগুড়িতে এসেছিল, তাই রাখির দিন কিছুক্ষণের জন্য বাড়িতে এসেছিল। আর নাও আমাদের রাখি একদম ফুলফিল। এরপর দিদিকে রাখি পরিয়ে নিলাম মার খেয়ে, মানে এখন রাখিটা পরাচ্ছি তাও ওর আমাকে মারতেই হবে, ওর যদি আমি ভালোও করি তাও আমার মার খেতেই হয়। আমি গত 3 বছর ধরে ইন্দ্রদাকে রাখি পরাচ্ছি, আর ইন্দ্রদা কিন্তু আমার জিজু। ঠিক আছে, শুরু থেকে দাদা বলে ডাকে, জন্য এখন জিজু বলতে একটু অড লাগে। আর আমার মনে হয় জিজু ডাক্তার থেকে দাদা ডাক্তার বেশি কাছের, তাই না? চলো এরপর শুরু করা যাক। এবার আসি রান্নাবাড়ির পালায়। ফেসবুকে একটা পোস্টে দেখেছি যে 3 ঘন্টা রান্না করে 10 মিনিটে খেয়ে আবার 1 ঘন্টা বাসন মাজার নামই সংসার। সেটা কিন্তু ভালো করেই বোঝা যায় যখন রান্না করি। এতক্ষণ টাইম লাগে রান্না করতে, কিন্তু খেতে বেশিক্ষণ টাইম লাগে না। এই তো নিয়ে বসলাম, এই তো শেষ। তো ফ্রাইড রাইসটা আমি করেছি, কিন্তু এতগুলো ফ্রাইড রাইসে খাটতে পারছিলাম না, মা হেল্প করে দিয়েছে। আর এরপর বানিয়েছি পনিরের একটা আইটেম। আমি না খাবার নিয়ে, মানে আমি যখন রান্না করি তখন আমি ভীষণ এক্সপেরিমেন্ট করি, মানে এত এত রেসিপি দেখেছি যে কোনটা ছেড়ে কোনটা করব, তো সব মিক্সড হয়ে যায় আমার মাথায়। আর আমি সেই হিসেবে এক্সপেরিমেন্ট করা শুরু করে দিই। তো যেমন আজকে আমি পনিরের একটা, মানে পনির রান্না করেছি। তো প্রথমে তেলে গোটা গরম মশলা দিয়েছি, যেমন এলাচ, দারচিনি, এ সমস্ত। এরপর হচ্ছে কাঁচা লঙ্কার একটা পেস্ট, আর তার মধ্যে টমেটো দিয়েছি, টমেটোর পেস্ট। হ্যাঁ, আদা একটু ঝিরিঝিরি করে কেটে দিয়েছিলাম। তো এরপর মশলাগুলো একটু কষিয়ে নিয়ে তার মধ্যে কাজু বাদাম আর কিশমিশের একটা পেস্ট দিয়েছি। সেই পেস্টটা দেওয়ার পর সেটা একটু ভেজে তার মধ্যে হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, তার মধ্যে একটু লবণ দিয়ে আবার একদম কষিয়ে নিয়েছি। যখন এরকম কালারটা চলে আসবে তখন দিয়ে দিয়েছি তার মধ্যে দুধ। দুধ দিয়ে কিন্তু সেটা আবার এরকম ঘন একটা মিক্সচার হবে, তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিয়েছি আমি পনির আর ভেজে রাখা আলুগুলো। এরপর আর ভিডিও করাই হয়নি। এর মধ্যে আরও একটু পনিরটা যখন হয়ে গেছে তখন গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। আর চিকেনটা দিদি করেছে, আমাদের বাড়িতে এরকমই নর্মাল ডেজে এরকমই চিকেন রান্না করা হয়। বেশ ভালো, দিদির হাতে চিকেন খেতে অসাধারণ। তো রেডি আমাদের, এই হলো আমাদের আজকের প্লেটার। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও।